আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকালের টিফিন বাচ্চাকে কী দিব তাই চিন্তা করতে করতে আমাদের মতো অনেক মায়ের খুব হিমশিম খেতে হয়। বাচ্চা এটা নেবে না, ওইটা নেবে না, এদের তো বাহানার কোনো শেষ নাই। তাই আমি আজকে তৈরি করলাম একটা রুটির উপরে ডিম দিয়ে, তার উপরে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, আপনার বাসায় যদি চিজ থাকে তাহলে অবশ্যই চিজ দিবেন, যদিও এটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো না। বাচ্চা যা যা লাইক করে একটু ধনেপাতা দিতে পারেন, টমেটো সস, এগুলো দিয়ে একটা রুটির ওপরে ডিমটা দিয়ে তার উপরে এগুলো দিয়ে আসলে রুটিটা ঢেকে দিয়ে উল্টায় দিব। এরপরে কেটে কেটে দিয়ে দিলাম ওর খাওয়ার সুবিধার জন্য। তা আমার মনে হয় এটা প্রত্যেকটা মায়ের খুব একটা প্যারা। আমার তো অনেক প্যারা মনে হয়, যেটা আমি নিজে ফিল করি। এই জন্যই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে আপনারাও বাসায় আমার মতো এটা খুব দ্রুতভাবে বাচ্চাকে রেডি করে দিতে পারবেন। এবং যেসব বাচ্চা খুব মর্জি করে খাওয়া নিয়ে, তারা কিন্তু এটা সহজেই মজা করে খেয়ে ফেলবে। তো আমার বাচ্চা এমনিতেই ডিম লাইক করে না, তারপরও আমি এটা ওকে বানিয়ে দিয়েছিলাম। দেখলাম যে পরে টিফিন বা স্কুলে আসার পরে জিজ্ঞেস করেছিলাম যে কেমন লেগেছে, তো বলেছিল অনেক টেস্টি ছিল। সস দিয়ে দিয়েছিলাম একটু আমি। তো এইভাবে তৈরি করতে পারেন। আসলে কাজ করছি, ভিডিও দেখাচ্ছি, ভিডিও বানাচ্ছি, এতে এক ধরনের আনন্দ আছে। কারণ আমার কাজগুলো আমি শেয়ার করছি, এটা দেখে অনেকেই অনেক উপকৃত হবেন। আবার আমি যেমন অন্যদের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। আমার অনেক উপকার হয় অন্যদের ভিডিও দেখে। অনেক কিছু রান্না বান্না বলেন, যে কোনো প্রবলেমেই ইউটিউবে, ফেসবুকে আমি তো প্রচুর দেখি, সব ভিডিওগুলো দেখি। দেখে আমি জানতে পারি, অনেক নতুন নতুন কিছু শিখতে পারি। অনেক অজানা তথ্য, অনেক আননোন জায়গায় আমি এইভাবে সার্চ দিয়ে দেখে গেলে তখন আর সেই জায়গাটা আমার অচেনা বা অজানা থাকে না। তখন আমার হাতের মুঠোয় থাকে, আমি বুঝতে পারি যে না, এই জায়গাটা এমন বা এই জিনিসটা খেতে এমন, এটা এভাবে করতে হয়, এটা ওভাবে করতে হয়। আমার মতো সবাই এই কথা বলবেন। সবারই একটা রিকোয়ারমেন্ট আছে জীবনে, যে কীভাবে কী করব না করব সব কিছু। যাই হোক, সবাই সবার মতো করে কাজ করবেন, সবাই সবার মতো করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর বাচ্চাদেরকে অবশ্যই সবসময় হেলদি খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বাচ্চারা যদি অসুস্থ হয়ে পড়ে তখন আমাদের চেয়ে কষ্ট আর কেউ পাবে না, সবারই ভুগতে হয় ওদের সাথে। এই হচ্ছে আমার আজকের ভিডিও। সবার জন্য শুভ দুপুরের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। এরপরে কিন্তু বক্স করে দিয়ে দিলাম আমি, সেটাও দেখিয়ে দিলাম। বক্সে কেটে কেটে দিয়ে দিলাম, বাচ্চাটার খেতে সুবিধা হবে এই জন্য। শুভ দুপুর।